তো আমার রাসূলুল্লাহ যেই দিন মিরাজ শরীফে যেতেছেন নির্জন রাত্রিকালে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সহ ৭০,০০০ ফেরেশতা আমার নবীর নিকটে ওই মুহূর্তে দেখতেছে জিবরিল আমিন আলাইহিস সালাম যে আমার রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। তো জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চোখে পানি কেন? আজকে রাত্রি হলো আনন্দের রাত্রি, আজকে রাত্রি হলো খুশির রাত্রি, আজকে রাত্রি হলো, আজকে রাত্রি হলো আনন্দ করার রাত্রি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই চোখে পানি কেন, অশ্রু কেন? তো আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওগো জিবরিল শোনো, একটু আগে তুমি পুলসিরাতের কথা বললে না, যেই পুলসিরাতের রাস্তা হবে আজকে চুলের চাইতো পাতলা, ব্লেডের চাইতো ধারালো, আমার উম্মাত উম্মাতানিকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে। ও জিবরাইল, আমার মনে কষ্ট হয়, ও জিবরাইল, আমার মনে চিন্তা হয়, আমার গুনাহগার উম্মত, আমার কমজোর উম্মত, আমার জয়ীফ উম্মত, আমার পাপী উম্মত, আমার শিয়াকার উম্মত ওই পুলসিরাতের রাস্তা কেমন করে পার হবে, কেমন ভাবে যাবে? ওই কথা মনে পড়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আহা, মল্লেমুল মালাইকা তাইরে সিদরা, ফারিস্তাদের মল্লেম, ফারিস্তাদের টিচার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, যেই দিন পুলসিরাতের রাস্তা দিয়ে আপনার গুনাহগার উম্মাত উম্মাতানি পার হবে, আমি জিবরিল আমিন আমার সমস্ত পাখাগুলিকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বললেন যে আমি ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। তাহলে বোঝা গেল যে আমি আপনি নবীকে যদিও ভুলে থাকি, আমার রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য আমার নবীকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যেই দিন ইন্তেকাল করে, তো আমার নবী মুস্তাফার ইন্তেকালের পরে আমার নবীর শেষ গোসল কে দিয়েছিল আপনাদের জানা আছে? জানা আছে? না থাকলে আমি বলে দিব। তো জানা নাই? ঠিক আছে, ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যে আমার রাসূলুল্লাহর শেষ গোসল কোন ব্যক্তি দিয়েছিলেন। একজন